সেন্ট এফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্ট এফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে এই ভবনের 3 তলা ভাড়া নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে ইলেকট্রনিক পণ্যের অনলাইন ট্রেডিংয়ের নামে আমানত সংগ্রহ। বাইরে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে নিয়মিত দেখা মেলে না কাউকে। হজ এজেন্সির নামে ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাটটি, জানান বাড়ির মালিক। উমরা হজে নিয়ে যাব আমরা, আর অনলাইন যে ইলেকট্রনিক্স পণ্য বেচে কিনা এই বলে নিয়েছি। পরে জানলাম যে এরা নাকি ওই টাকা লাভ দিয়ে টাকা নিয়ে লাভ দেবে এই বলে সব বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়ে আসে। অনেক রাত পর্যন্ত থাকতো না, হয়তো কোনোদিন 8টা-9টা পর্যন্ত অফিস করতো। বেশ মেলা লোকই তো আসা যাওয়া করতো। আবার দেখা যাচ্ছে 2-3 দিন আবার কেউই নেই, এরকম বলতো যে আমরা ট্যুরে গিয়েছি, ওই কক্সবাজারে গিয়েছি, চিটাগাঙে, এইসব বলতো। প্রতিষ্ঠানটির সাবেক এসআইবি পদধারী এক কর্মী জানান, কখনো ফরেক্স মার্কেটের ট্রেডিং ব্যবসা, কখনো ওজিএস নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান, কখনো আবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কৌশলে চলে আমানত সংগ্রহ। এ কাজে কয়েক ধাপে যুক্ত কর্মীরা 80 থেকে 90 লাখ টাকা কি 1 কোটি টাকার কাছে ওনারা প্রতি মাসে কালেকশন করতেছে। এই টাকাটা ওনারা সেন্ট এফএক্সের নামে নাই। সেন্ট এফএক্স ওনারা বলে এটা ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেটের প্রফিট দেয়। এটা চুয়াডাঙ্গা ব্রাঞ্চ মেনটেন করে হচ্ছে, এখানে আছে রোকন নামের একজন আছে, উনি সিআইবি পদে আছে। আর চুয়াডাঙ্গাতে দায়িত্বে আছে যে সোনালীতেই কাজ করতে এক সময় উনি মকবুল ওনার নাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের গ্রাহক সংখ্যা 3000। প্রচারণা নেই, অথচ এত গ্রাহক পেল কোথায়? এমন প্রশ্নে একজন গ্রাহক জানান, অনেকটা ডেস্টিনির আদলে সদস্য সংগ্রহ করে তারা। তাদের প্রতিটি স্কিমে 5 জন সদস্য। কোনো গ্রাহক 5 জন সদস্য সংগ্রহ করতে পারলে তাকে দেওয়া হয় 20,000 টাকা। আর এই টাকার লোভে নতুন সদস্য সংগ্রহে তৎপর হয়ে থাকেন গ্রাহক। দেখলাম এমআইবি, সিআইবি ওনাদের কাছে সবসময় পাসওয়ার্ড থাকে। ওরা যে কারোর অ্যাকাউন্টে ঢুকতে পারে, দেখতে পারে, উইথড্র করে দিতে পারে। তো এগুলো দেখার পর আমার মনে হলো কি, যে যেহেতু ওরা উইথড্র করে দিতে পারে, তো উইথড্র করে ওরা নিয়েও নিতে পারে। এই চিন্তা করে আমি ওর থেকে বেরিয়ে আসলাম। এসব গ্রাহকদের এক একজনের বিনিয়োগ 5 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। লাখ টাকা বিনিয়োগে মাসিক মুনাফা আসে 5 থেকে 9,000 টাকা। বেশি মুনাফার লোভে পড়ে গ্রাহক হচ্ছেন অনেকে। 1,30,000 টাকা ডিপোজিট দিলে 5,000 টাকা এরা প্রফিট দেয় প্রতি মাসে। তো আমি বললাম, তো এটা তো ইনভেস্টের ব্যবসা, আমি তো ইনভেস্ট করতে পারবো না, আমার টাকা নাই। তুমি যে গ্রাহকগুলো নিয়ে আসবা, এখানে ইনভেস্ট করবে, ওখানে ওরা যে 5,000 টাকা পাবে, ওর থেকে তুমি 1,000 টাকা কমিশন পাবা পার হেড, ওরা পাবে 4,000। এখানে বেতনও সিস্টেম থাকবে। যদি তোমার মাধ্যমে 5টা গ্রাহক আসে, 5টা গ্রাহকে 5 লাখ সামথিং জমা হবে। ওই 5 লাখের পরে তোমার আমার 20,000 টাকা বেতন পাবা। আর যেটা তুমি এক্সট্রা 1,000 টাকা পার হেড পাচ্ছ, এটা তো পাবাই। গ্রাহকদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ী। অবৈধ প্রতিষ্ঠানের এই ধরনের কর্মকাণ্ডে চিন্তিত এলাকার সাধারণ মানুষ। আমাদের তো আসলে কিছু করার নাই। প্রশাসন যদি এটা পদক্ষেপ না নেয়, প্রশাসন যদি ভাবে যে দেখি কি হয়, ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিবে, তো এটা তো কোনো কথা না। এটা আশ্চর্য ব্যাপার। আমরা এখানে সামনে আছি, আমরাই বুঝলাম না ওখানে কি হয় না হয়, অথচ পরে জানা যাচ্ছে যে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এমএলএ ব্যবসাটা তো পুরা ধোঁকাবাজি ব্যবসা। মানুষের প্রতারণা করে মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়া, প্রলোভন দেখিয়ে তার ইনভেস্ট করানো, এবং চিল্লিতে তাকে নিঃশেষ করে দেওয়া। ভিটে বাটি জমি জায়গা বেচে এনে তারা এখানে ইনভেস্ট করে। লোভের কারণে হয় না। 1 লাখ টাকায় 9,000 টাকা লাভ দেবে? কোন বৈধ ব্যবসা আছে যে এটা 1 লাখ টাকায় 9,000 টাকা লাভ দেবে? দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এটা আসলে আপনারা বলার পরে আমার নলেজে আসছে, এবং আপনারা জানেন যে ইতিপূর্বে বিভিন্ন নামে মানুষের আমানত সংগ্রহ করে
মানে লাপাত্তা হয়ে যাওয়ার এরকম বহু নজির আছে। যেহেতু আপনারা বিষয়টা নলেজে এনেছেন, আমরা দেখি এটা শীঘ্রই মানে অনুসন্ধান করে দেখব এবং তার যদি লিগাল কোনো পারমিশন না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিষয়টি দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে এ বিষয়ে যদি আইনের কোনো ব্যত্যয় থাকে বা ঘটে থাকে বা আইনানুগভাবে যদি তারা না চলে যায় এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে চেষ্টা করেও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। মেসেজ দিলেও কোনো উত্তর মেলেনি তাদের কাছ থেকে। সাধারণ মানুষ সর্বশান্ত হওয়ার আগেই এই চক্রের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।